একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমি আমি চেষ্টা তো করছি। হ্যাঁ, বাট দেখ, এবারে আমি অনেক প্রিপারেশান নিয়েছি, আর আমার মনে হচ্ছে এবারে ঠাকুর আমার সাথে আছে। সো তুই থাকলেই হবে, জাস্ট তুই আমার সাথ দে, তাহলেই হবে। বিশ্বাস কর, ভরসা কর এবারটা। হ্যাঁ, হ্যাঁ। হে ভোলানাথ, এবারটা আমায় পাস করিয়ে দাও। এই ইন্টারভিউটা যাতে আমি পাস হয়ে যাই। আমি এবারে অনেক খেটেছি, এটাই আমায় পাস করিয়ে দাও। আমাকে আশীর্বাদ করো। আজব লোক মাইরি। এবার টিকিটে কাটবো কী করে? এই ইন্টারভিউটাও গেল। তেট। শালা কপালটাই খারাপ। হট শালা।
অ্যাক্সিডেন্টের কথা শুনলি? এ দা, কি হলো? আরে আজব তো, তোকে তো কিছু একটা বললাম তো নাকি আমি? কে আপনি? আমার ঘরে এলেন কি করে? আচ্ছা তো মশাই। ঘাটে দাঁড়িয়ে চেঁচালি, রাগ দেখালি, আমার নারায়ণ সোলাটা জলে ফেলে দিলি। তারপর তুই আবার জিজ্ঞেস করছিস যে আমি কে? পাথর? আহ, না, ওটা তো আমি ইচ্ছা করে ফেলিনি। আমি আসলে আমি বুঝতে পারিনি যে ওটা আপনার। আমি ওটা ইচ্ছা করে ফেলিনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে তুই বুঝতে পারিস ওটা আমার পাথর ছিল, কিন্তু ওটা আমারই নারায়ণ শিলা ছিল। ওটা পাথর কোনো নয়, ওটা নারায়ণ শিলা। এটা আগে তুই বোঝ। আচ্ছা, তুই যখন ওটাকে জলে ফেলেছিস আমি তোকে কিছু বলিনি, তুই ওখান থেকে পালিয়ে এলি। এবার আমি জানি যে তুই ফেলেছিস, তাহলে এবার তুই তোর ভুলের কি মাসুল দিবি সেটা বল। সেটা জানাটা অনেক দরকার আমার কাছে। মাসুল? আমি এটার মাসুল কিভাবে দেব এখন? আপনার জন্য আমি এখন নারায়ণশিলা কোথা থেকে পাবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই আগে এখানে এসে বস, বস বস। এবার তুই আমাকে বল, এ দোষটা কে করেছে? দোষটা তো আমার। তোর তো। তাহলে এটার মাসুলের কথা কে ভাববে? তুই না আমি? সে তো আমাকেই ভাবতে হবে। তাহলে তোকে যখন ভাবতে হবে তুই ভাব। আমার নারায়ণশিলা চাই, আমি তো আর বেশি কিছু চাইছি না। কিন্তু নারায়ণশিলাটা তো আমি জলে ফেলে দিয়েছি। ওটা আমি কি করে আনবো? ভাব তুই। নারায়ণশিলা কোথা থেকে দেব আমি? তোকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তা করে ফেলছিস। আচ্ছা, তুই নারায়ণশিলা আমাকে দিতে পারবি না, তুই দাম তো দিতে পারবি। কিন্তু নারায়ণশিলা তো অনেক, এত টাকা আমি কোথা থেকে পাবো? আর তোর ভাবার দরকার ছিল তখন যখন ওটাকে জলে ফেলেছিলিস। আমি তো আমি তো ইচ্ছা করে ফেলিনি ওটা। রাগের মাথায় ভুল করে হয়ে গেছে ওটা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা উপায় বলতে পারি। উপায়? কি উপায়? উপায়টা হলো যে যতক্ষণ না তুই আমাকে টাকাটা দিতে পারছিস আমি তোর সঙ্গে থাকবো। দেখ রাজি কিনা। যতক্ষণ না টাকা দিতে পারছি আপনি আমার সঙ্গে থাকবেন? কিন্তু আমার সঙ্গে থেকে আপনার কি লাভ? কি হবে আপনার? লাভটা নয়, আমি ওটা না নিয়ে যেতে পারবো না না। কিন্তু আমি যাবোই বা কোথায়? আমি তো যা যাবো, ওটা তো আমার দরকার তাই না? ওটা ছাড়া তো আমি কোথাও যেতে পারবো না। তাই আমি ওটা তোর কাছ থেকে নেব, দিয়ে আমি চলে যাব। ঠিক ঠিক আছে, আমার আপত্তি নেই। রাজি তাই তো? হ্যাঁ, আমি আমি রাজি, আমার আপত্তি নেই। বাহ। আচ্ছা, তুই যে আমাকে আশ্রয় দান করছিস তার জন্য আমারও তো তোকে কিছু দেওয়া উচিত তাই না? কিন্তু আপনি আমায় কি দেবেন? আমি তো আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। তুই তোর ভুলের প্রায়শ্চিত্ত করছিস আমায় নারায়ণ শিলার দাম দিয়ে, কিন্তু একজন যাযাবরকে আশ্রয় দান করে নয়। তাই তুই যেহেতু আমায় আশ্রয় দান করেছিস তাই জন্য আমি তোকে কিছু দেবো। এবার বুঝলি? তাহলে আপনি আমাকে কি দেবেন? দেখ, আমি তোকে কি দেবো বলতে, আমি তো যাযাবর, আমার কাছে দেওয়ার মতন তেমন কিছু নেই। যেটা ছিল সেটা তো তুই ফেলে দিয়েছিস জলে। তাহলে আমি তোকে
তোর জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি। আমার জীবনের সমস্যা থেকে আপনি আমায় বের করে দেবেন? না বার করার কি আছে? কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুই একটা পাতা আর একটা পেন নিয়ে আয়। পাতা আর একটা পেন? নিয়ে আয় না। এই নিন পাতা আর একটা পেন। দে, ঠিক আছে। এটা দিয়ে তুই ভালো করেছিস, সুবিধাই হলো। আচ্ছা, তুই একটা করে আমাকে সমস্যা বলবি আর আমি একটা করে খাতায় লিখবো, ঠিক আছে? তাহলে তোর প্রথম সমস্যাটা বল। প্রথম সমস্যা, আসলে আমার একটা চাকরি হলে খুব ভালো হতো। এতদিন ধরে চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। চাকরি নেই? না। ঘাটে কি ওই জন্যই চেঁচাচ্ছিলি নাকি? আসলে আমি ইন্টারভিউয়ের জন্য বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় আমার পকেট মার হয়ে গেল। আমি কি করব? ওই জন্যই তো আমি রেগে গিয়েছিলাম। আচ্ছা, তো তুই চাকরির জন্য বেরোলি আজকে, তোর পকেট মার হয়ে গেল, তাই জন্য তুই ইন্টারভিউটা দিতে যেতে পারলি না, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাই জন্য তুই ঘাটে দাঁড়িয়ে চেঁচামেচি করছিলি? হ্যাঁ, ওই জন্যই তো আমি রেগে গিয়েছিলাম। আমি কি করব? আমার যে একটা চাকরি বড় দরকার। তাই তুই রাগ দেখাচ্ছিলি ঠাকুরের ওপর? বাহ, চমৎকার। যে গে, চ, একটা করে সমস্যারই আগে সমাধান করি। চ, বাইরে চ। বাইরে? কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার তো কি হয়েছে, চ। এখন? আরে চ আরে না, কি হবে, চ। আরে আরে আশ্চর্য তো! আরে 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 মশাই, আরে আরে দাঁড়ান দাঁড়ান, বাইরে ঠান্ডা, টুপিটা নিতে দিন। দূর মশাই, ছাড়ুন তো। পাগল নাকি আপনি? হ্যাঁ, এত রাতে আমাকে শ্মশানে এনে কি প্রমাণ করতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? আপনি জানেন আমার মনের অবস্থা? হ্যাঁ, আপনার কি সংসার আছে? একটা মেয়ে আজও আমার অপেক্ষায় বসে আছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো কাজ নেই। আমার বাবার কাজটা অকালে চলে গেল। হ্যাঁ, আপনি কি বুঝবেন? কিচ্ছু বুঝবেন না। ধর। তুই এটা বললি ভালো, আমার তো সংসার নেই। আমি তো এই প্রকৃতির মাঝখানেই থাকি, তাই না? এই রাস্তার ধারে, নদীর পাড়ে, যখন যা পাই খাই। পারবি থাকতে? আর রাতের কথা বলছিস, এখন রাত কোথায়, এখন ভোর। ভোর? একটু পরেই ভোর হবে। কি একটু পরে ভোর হবে? আপনি দেখতে পাচ্ছেন না? এখন তো রাত। হ্যাঁ। আচ্ছা তুই বস। বসবো? হ্যাঁ, আয় আয় বস। তুই বলছিস রাত, তাই তো? হ্যাঁ। রাত না, এটা ভোরবেলা, একটু পরেই ভোর হবে। আর তুই কি বললি, তোর সমস্যা? হ্যাঁ। তাহলে আমি যেটা বললাম, যে আমি এরকম মাঠে ঘাটে থাকি, তোর কাছে খাবার আছে, থাকার জায়গা আছে, আমার কাছে নেই। আর তুই একটা কি বললি না, যে একটা মেয়ে তোর জন্য এখনো বসে, তাই না? হ্যাঁ। তোকে তাড়া দিচ্ছে চাকরির জন্য, টাকার দরকার। দরকার তো। আচ্ছা, তুই শিব ঠাকুরকে মানিস, তাই না? মানি। তাহলে তুই শিব ঠাকুরের গল্পটা শুনেছিস নিশ্চয়ই, পার্বতীর সঙ্গে। পার্বতীর সঙ্গে? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, কেমন বলতো? সেই ওই হিমালয় পুত্রী পার্বতী, কঠোর তপস্যা বছরের পর বছর, তারপর শিব তাকে মেনে নেয় স্ত্রী হিসাবে, তাই না? হ্যাঁ, তাই তো। আমি তো জানি। তো জানিস, তোর আবভাব দেখে তো মনে হচ্ছে না। যদি সে তোকে চায় তাহলে তোর জন্য অপেক্ষা করবে, তোর মনে হয় না? অপেক্ষা? সে সত্যি আমার জন্য অপেক্ষা করবে? হ্যাঁ,
ভালোবাসা তো এমনই হয়। কিন্তু সে যদি চলে যায় আমাকে ছেড়ে, আমার এই অবস্থা দেখে, আমার কাছে যে কিছুই নেই, কোথায় রাখবো ওকে আমি? যদি সে চলে যায় তাহলে সেটা তোর ছিলই না। আমার ছিল না? না, সে না থাক, তাই বলে এইটুকুনি বোঝাতে আপনি এত রাতে আমাকে শ্মশানে নিয়ে এলেন? কোথায় শ্মশান আর কোথায় রাত? দিনের বেলা মন্দিরে বসে স্বপ্ন দেখছিস নাকি তুই? ফালতু বকো না তো। আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা তো ঘুরিয়ে দেখ। যাকে হলো বিশ্বাস? কিন্তু তুই তো মন্দির ভালোবাসিস। ভালোবাসি নয়, বাসতাম। বাসতাম? ওটা ঠিক বুঝলাম না। এমনিতে আমি জানি যেটা, যে তোর অভিমান হয়েছে, আর অভিমান তার উপরেই হয় যার প্রতি ভালোবাসা থাকে, তাই না? হয়তো, আমি ঠিক জানি না, কিন্তু সে আমার সাথ দেয়নি। সে তোর সাথ দেয়নি? না, দেয় না সাথ। আমি তো এত ভক্তি করি, এত শ্রদ্ধা করি, এত মন দিয়ে পুজো দিলাম, কিন্তু কি হলো? আমি কি ইন্টারভিউ দিতে পারলাম? না, কিচ্ছু পারলাম না। এত ভালো একটা সুযোগ, সে আমার সাথ দিল না। বললি ভালো ভক্তির কথা, তাই না? আচ্ছা, তুই আমাকে বল যে ভক্তিটা কিরকম করে আসে? কিভাবে আসে? এখানে হাজারো লোক আসে দিনে। আচ্ছা, সবাই কি নিজের ভক্তি দেখাতে পারে? হ্যাঁ? আচ্ছা, তুই যে বলছিস যে তুই ইন্টারভিউটাতে পাস করে যেতিস, তোর কি দৃঢ় বিশ্বাস ছিল যে তুই পাস করে যেতিস? আচ্ছা, তুই ওই ভগবান শিবের ওই কিরাতরূপের গল্প শুনেছিস? ওই যে যেটা অর্জুনের সঙ্গে হয়েছিল। শুনেছি। তাহলে ওখানে একটা তপস্যা চলছিল, তাই না? তার অস্ত্রের জন্য। তারপর হঠাৎ করে শিব ঠাকুর তার সঙ্গে যুদ্ধে নামেন, একটা অন্য রূপ ধরে সে যুদ্ধ করেছিল। তো সেটা তো তার পরীক্ষা ছিল, তাই না? তো তোর জীবনেও এটা কি পরীক্ষা নয়? হতেই পারে। তোর কি মনে হয়? হতে পারে, কিন্তু কিন্তু কোথা থেকে আসছে? ভক্তি যেটা করবি সেটা ভেতর থেকে আসা দরকার। আমি জানি, আর আমি ভেতর থেকে ভক্তি করি, কিন্তু এত ভক্তির পরেও তো এত কোথায়? যদি পার্বতী বছরের পর বছর তপস্যা করতে পারে, অর্জুন যদি অবশেষে তার গুরুকে সম্মান জানায়, সব কিছু যদি কয়েক বছরে শেষ হয় বা কয়েক বছরের বিষয় হয়, বলে তুই কয়েক দিনের ভালোবাসায় তাকে কি করে পেয়ে যেতে পারিস? আমি জানি না, কিন্তু আমিও তো ভালোবাসি, আমিও তো ভক্তি করি। আচ্ছা, তুই আজ অব্দি কোনোদিন মন্দিরের বাইরে ভেবেছিস ভগবানের কথা? তাহলে এটা বোঝ যে মন্দিরটা তো মনে, যতক্ষণ না ভাবতে পারবি ভেতর থেকে ততক্ষণ তো সেটা হবে না। না, ভেতর থেকে ভাবতে পারছিস না, তুই ভগবানের সামনে একটা মন্দিরে গিয়ে তার সেখানে প্রার্থনা করছিস, তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য নেই? কিন্তু তারা যারা চেয়েছিল তারা কিন্তু পেয়েছে, তাদের কিন্তু কোনোদিন মন্দিরে বসতে হয়নি। চল যাওয়া যাক। চল, অনেক গল্প হলো, এবার তো যেতে হবে। আপনি চলে যাবেন? হ্যাঁ, যেতে তো আমায় হবেই, যাওয়ার তো সময় হয়ে এসছে। আর
এরপর আশা করি তোর জীবনে কোনো সমস্যা থাকবে না, তাই না? সমস্যা থাকবে না? আপনি ঠিক বলছেন? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে? আমি তো তোর সব প্রশ্নের উত্তর দিলাম। আচ্ছা, এরপরও যদি তুই বুঝতে না পারিস, যখন তুই তোর জীবনে কিছু বুঝতে পারবি না, তখন এই প্রকৃতির মাঝখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবি। যেমন ওই ধৈর্যের গল্প বললাম, তাই না? ঠিক একটা মাকড়সা বা একটা পাখি, তারাও তো এরকম পরীক্ষা তাদের জীবনে দিয়ে থাকে। সবটাই এই প্রকৃতির মধ্যেই রয়েছে, চাইলেই খুঁজে নিতে পারিস। আর এরপর তোকে যেটা খুঁজতে হবে সেটা তোকে নিজেই খুঁজতে হবে, তাই না? প্রত্যেকটা সমস্যার উত্তর যতটা আমার দেয়ার আমি দিয়ে দিয়েছি। এরপর যে সমস্যাগুলো আসবে সেগুলো তোকে নিজেই খুঁজতে হবে। আমি পারবো? আমি কি সত্যিই খুঁজে নিতে পারবো? পারবো নয়, পারতে তোকে হবেই। আর সব তো এই প্রকৃতির মধ্যেই রয়েছে, তাই না? একটু খুঁজে নিস। আমি চললাম, বুঝলি? অনেকক্ষণ তো হলো গল্প করলাম। কিন্তু আপনার নারায়ণ শিলাটা, সেটা যে দেওয়া হলো না। আচ্ছা, তুই কি এটার কথা বলছিলি? এটা আপনার কাছে কোথা থেকে এলো? আর আপনার নামটাই তো জানা হলো না। এতক্ষণ ধরে কথা বলছি। অনেকে আমাকে অনেক নাম ধরেই ডাকে, বুঝলি? এবার তোর যেমন। অনেক গল্প হলো, এবার যেতে হবে, চললাম। এটার কথা বলছিলি? দাদা বলছি আজ 9:30 ট্রেন অ্যাক্সিডেন্ট শুনলি? তো নমস্তে চিড়ে ফাড়ে সকলে মারতে ফিরতে আগে হাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও, ঠিক আছে? এই যে আমাদের টিম, এবারে আমরা কাজ করেছি, ঠিক আছে? আর প্রচুর খরচা হয়ে গেছে, প্রথমবার এত খরচা হয়েছে, ঠিক আছে? সত্যি কথা। আর ক্যামেরাতে শ্যুট হয়েছে, এটা একটা মজাদার বিষয়। ক্যামেরা ইউজ করবো না করে এই দাদাদের মানে একটা সাহায্যে ক্যামেরা চলে এসছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডিরেক্টর অনেক ক্রেডিট দিয়ে দিচ্ছে। তো Thank you so much. তোমাদের এই দাদাদের অ্যাক্টিং কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই জানি, অনেক খেটেছি। ফার্স্ট টাইম এরকম স্ক্রিনে শর্ট ফিল্ম বানাচ্ছি, আগে কখনো বানাইনি, বাট ইচ্ছা ছিল। সো আমাদের ডিরেক্টর সাহেব। তো চলো এখনকার মতন বাই বাই, আবার কবে আসছি জানি না, ঠিক আছে? এখন প্রচুর চাপ কাজে। টাটা। টাটা থ্রি